তো আজকে আমি আপনাদেরকে টেকনিক দেখাচ্ছি যাতে ঘরে থেকে আপনারা নিজেরাই সার্ভিক্যাল স্পাইনে ডিকম্প্রেস করতে পারেন এবং বহু মানুষ এই এক্সারসাইজটি করে একটা সিঙ্গেল এক্সারসাইজ করে কিন্তু এই রকম ব্যথা থেকে মুক্তি পেয়েছেন বা এই সমস্যাগুলো থেকে কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসতে পেরেছেন। চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এটা করতে পারি। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর আদিত্য কুমার পাল। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ঘাড় থেকে হাতের দিকে নেমে আসা ব্যথা। ঘাড় থেকে হাতের দিকে নেমে আসা ব্যথা বা হাতের দিকে তাকালে পিঠের মাঝখানে যন্ত্রণা, আঙুল ঝিনঝিন, আঙুল অবশ বা হাতের কোনো জায়গায় ঝিনঝিন বা অবশ, এই সবের পেছনে কিন্তু বড় কারণ হচ্ছে আমাদের সার্ভাইক্যাল স্পাইন অর্থাৎ ঘাড়ের 7খানা হাড়ের মিসঅ্যালাইনমেন্ট অথবা ডিস্কের প্রবলেম। আমরা যদি একটা আইডিয়াল স্পাইন দেখি, সেখানে অক্সিফোর্ড থেকে সার্ভাইক্যাল 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7খানা হাড় নিয়ে কিন্তু আমাদের সার্ভাইক্যাল স্পাইন গঠিত এবং এই প্রত্যেকটি হাড়ের মাঝখানে ভার্টিব্রার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে এবং সেই ইন্টারভার্টিব্রাল ডিস্ক দুটি প্রপোর্শনে তৈরি হয়। আউটার লেয়ার হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসিস এবং ইনার লেয়ার হচ্ছে যেটা জেলি থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস। এই নিউক্লিয়াস পালপোসাস কোনোভাবে যদি অ্যানুলাস ফাইব্রোসিসের যে বাউন্ডারিটা আছে সেখানে ডিস্ক ডিজেনারেশনের মাধ্যমে বা ডিস্ক প্রোল্যাপসের মাধ্যমে বা ডিফিউজ ডিস্ক বাল্জের মাধ্যমে তার পার্শ্ববর্তী নার্ভে চাপ দেয়, আইদার সেটা ডান দিকে হতে পারে অর সেটা বাঁ দিকে হতে পারে অথবা সেন্ট্রাল হতে পারে। তখন কি হয়, ঘাড় থেকে হাতের দিকে ব্যথা নেমে আসে এবং নির্দিষ্ট কিছু রুট বরাবর হাতের কিছু জায়গা অবশ বা ঝিনঝিন হতে পারে। সেটাকে আমরা মেডিকেলি পরিভাষায় ডার্মাটোম বলি। একবার দেখে নিই ডার্মাটোমের বিন্যাস কীরকম হয় আমাদের শরীরে। এই ছবিতে আমরা একটি মানুষের সামনের দিক থেকে হাতের পজিশন দেখছি, অর্থাৎ এইভাবে। সেক্ষেত্রে যদি দেখা যায় কোনো মানুষের বুড়ো আঙুল এই জায়গাটা যদি অবশ থাকে তাহলে তার C6 অর্থাৎ সার্ভাইক্যাল স্পাইনে C5 এবং C6 এর মাঝখানে এনট্র্যাপমেন্ট রয়েছে। তার সাথে C7 হচ্ছে পাশে দুটি আঙুল এবং C8 হচ্ছে ছোট আঙুলটা এবং তার পাশের আঙুলটা। একইভাবে যে ছবিটি আছে যে রুট বরাবর সার্ভাইক্যাল 5 যথাক্রমে থোরাসিক 1, সার্ভাইক্যাল 4 গলার কাছটা কানের কাছটাতে হচ্ছে সার্ভাইক্যাল 3। এইভাবে কিন্তু হয় ঝিনঝিন হতে পারে অথবা জ্বালা পোড়া হতে পারে অথবা অবশ ভাব থাকতে পারে। এই ডার্মাটোমাল কিন্তু ডিস্ট্রিবিউশন। তাহলে এই ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা কিভাবে মুক্তি পাবো যে ব্যথাগুলো থেকে বা অবশ থেকে? এই অবশ ভাব বা ব্যথা থেকে মুক্তি পাওয়ার কিন্তু উপায় হচ্ছে যে জায়গাটা কম্প্রেশন হচ্ছে সার্ভাইক্যাল স্পাইনে তাকে ডিকম্প্রেস করা। ডিকম্প্রেস করার তো একটা পদ্ধতি ফিজিওথেরাপির রোবোটিক স্পাইনাল ডিকম্প্রেশনের মাধ্যমে আছে, মুলিক অ্যান্ড মোবিলাইজেশনের মাধ্যমে হয় বা গ্রেডেড এক্সারসাইজের মাধ্যমে হয়। কিন্তু এর বাইরেও আজকে আমি আপনাদেরকে টেকনিক দেখাচ্ছি যাতে ঘরে থেকে আপনারা নিজেরাই সার্ভাইক্যাল স্পাইনে ডিকম্প্রেস করতে পারেন এবং বহু মানুষ এই এক্সারসাইজটি করে একটা সিঙ্গেল এক্সারসাইজ করে কিন্তু এই রকম ব্যথা থেকে মুক্তি পেয়েছেন বা এই সমস্যাগুলো থেকে কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসতে পেরেছেন। চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এটা করতে পারি। প্রথমে আমি সামনে থেকে দেখাচ্ছি। এরকম একটা টাওয়েল নেবেন, নিয়ে ঘাড়ের পেছনে যেখানে আমাদের ঘাড়ের শুরু সার্ভাইক্যাল 1 সেখানে রাখবেন। টাওয়েল দুটোকে আস্তে করে আই বলের দিকে রাখবেন টানটা দিয়ে চোয়ালটাকে থুতনিকে ভেতরে ঢোকাবেন গলার দিকে, দিয়ে আস্তে করে হাত দুটোর পুল ওপরের দিকে থাকবে ছাতের দিকে এবং চোয়ালটাকে ভেতরের দিকে ঢোকাবেন। 20 to 30 সেকেন্ডস হোল্ড করবেন, করে 10টা করবেন। এটা একটা সার্ভাইক্যাল স্পাইনের সিঙ্গেল এক্সারসাইজেস এবং আমি এটা এবার সাইড থেকে দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন। ঘাড়ের পেছনে টাওয়েলটা দেবেন, টাওয়েলের পুল টুয়ার্ডস সিলিং হবে, থুতনি ঢোকাবেন গলার দিকে, দিয়ে আস্তে করে টানটা হাতের টান উপর দিকে থাকবে এবং থুতনি নিচের দিকে নামবে এবং আপনারা ঠিক এই জায়গাটাতে একটা সুন্দর টান অনুভব করবেন। সেটা 20 to 30 সেকেন্ডস হোল্ড করবেন, করে 10 বার বা 15 বার করবেন এবং দেখবেন এই এক্সারসাইজটা করার সাথে সাথেই আপনাদের হাতে যে জায়গাগুলো নামনেস আছে বা অল্টার্ড সেন্সেশন আছে সেইখান থেকে সেই সেন্সেশনে কিন্তু প্রভাবটা কমতে শুরু করবে।